মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মানুষের জানের নিরাপত্তা দিয়েছেন, মালের নিরাপত্তা দিয়েছেন, বিবেক বুদ্ধির নিরাপত্তা দিয়েছেন, মানুষের সম্মানের নিরাপত্তা দিয়েছেন। এটাই হচ্ছে ইসলাম, ইসলামের সৌন্দর্য। যদি সত্যিকার অর্থে আজকের এই সমাজ, এই জাতি যারা আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে আল্লাহর বিধান বলে বিশ্বাস করে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করার জন্য হাফেজ রেখে দেয়, কিন্তু সেই জাতি আল্লাহর বিধান মানতে রাজি না। আদালতে গেলে আল্লাহর বিধান চলে না, সংসদে আল্লাহর বিধান চলে না। আল্লাহর বিধানকে বাদ দিয়ে যদি নিরাপত্তা কায়েম করতে চায়, আল্লাহর বিধানকে বাদ দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠা চায়, কখনো সম্ভব নয়। এটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন এক সম্প্রদায়, এমন এক জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য সম্মানিত করেছেন। ইসলামের মাধ্যমে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। ইসলামের মাধ্যমে আমাদেরকে শিরিক থেকে মুক্ত করেছেন। ইসলামের মাধ্যমে আমাদেরকে দেবদেবী পূজারী না বানিয়ে আল্লাহর কাছে, এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা শিখিয়েছেন। ইসলামের মাধ্যমেই আল্লাহ আমাদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে লিপ্ত করে দিয়েছেন। সেই ইসলামের মাধ্যমে আমরা সম্মানিত। যখনই আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো পন্থা ইজ্জত তালাশ করেছি, আদাল্লানাল্লাহ, আল্লাহ আমাদেরকে অপমান করেছেন, বেইজ্জত করেছেন। সেই জন্য মনে রাখতে হবে, যদি সত্যিকার শান্তি প্রতিষ্ঠা করতে আপনি চান, যদি সত্যিকার অর্থে এক শান্তির সমাজ, যেখানে চোর থাকবে না, জেনা ধর্ষণ থাকবে না, খুন খারাপি থাকবে না, যেইখানে মানুষ কাউকে তিরস্কার করবে না, উপহাস করবে না, মান সম্মান জীবন সবকিছু নিরাপত্তা থাকবে, তাহলে আবার ফিরে আসুন ইসলামের সেই কোরআন সুন্নাহর ছায়াতলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের শেষের প্রজন্ম সংশোধন করতে পারবে না, সংস্কার করতে পারবে না ওই পদ্ধতি ছাড়া, যার মাধ্যমে সংশোধন করেছিল, সংস্কার করেছিল এই উম্মতের প্রথম প্রজন্ম যে পদ্ধতিতে, যেভাবে সফলতা অর্জন করেছিলেন, পরের প্রজন্ম সফলতা অর্জন করতে হলে সেই পথেই তাদেরকে আসতে হবে। আসুন আমরা সমস্ত মানবরচিত মতবাদ বাতিল করে দিয়ে মানুষের জানের নিরাপত্তার জন্য, মানুষের মালের নিরাপত্তার জন্য, মানুষের বংশের নিরাপত্তার জন্য, মানুষের বিবেকের নিরাপত্তার জন্য, মানুষের মান সম্মানের নিরাপত্তার জন্য কোরআন ও সুন্নাহর পথে এগিয়ে আসি। বাস্তবায়ন করে কোরআন ও সুন্নাহর বিধান, আল্লাহ প্রদত্ত হুকুমাত কায়েম করে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক ইনায়েত করুন।